রানাঘাটের চূর্ণী নদীর পাশেই রয়েছে দারুণ পরিবেশে একটি কাপেল ফ্রেন্ডলি পার্ক। তাও মাত্র 20 টাকার বিনিময়েই তোমরা এখানে প্রবেশ করতে পারবে। সেই সাথে তোমরা যদি কেউ চাও যে নৌকা ভ্রমণ করবে, তবে মাত্র 2 টাকার বিনিময়ে তোমরা এখানে নৌকায় চড়তে পারবে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি রানাঘাটের অন্যতম বিখ্যাত পার্ক অর্থাৎ বিনোদিনী পার্কের A to Z সমস্ত ইনফরমেশন সহ এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, নয়তো তোমরা অনেক কিছুই মিস করবে। দারুণ এই পার্কটি ভ্রমণ করতে কিন্তু তোমাদের বেশ ভালোই লাগবে। এভরিওয়ান, জার্নি উইথ মিনময় চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমি এখন রয়েছি এমন একটি পার্কে যেটা কিন্তু সম্পূর্ণ কাপেল ফ্রেন্ডলি, তাও মাত্র 20 টাকার প্রবেশ মূল্যে তোমরা এখানে প্রবেশ করতে পারবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে তোমরা যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবে। আর এটা কিন্তু নদিয়া জেলার মধ্যেই রয়েছে রানাঘাটে বিনোদিনী পার্ক। তো সমস্ত ইনফরমেশন তোমরা পেয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে। আর আরও একটি অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে তোমার যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো। এছাড়াও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে যাকে নিয়ে তুমি এখানে আসতে চাও তার কাছে। আরও একটি কথা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য। মাথা পিছু 20 টাকা করে টিকিট। তো আমি টিকিট কেটেই প্রথমে প্রবেশ করে গেলাম। আর প্রবেশ পথটা কিন্তু দারুণভাবে সাজানো গোছানো। পুরো পার্কটাই যদি দেখো তো দারুণভাবে মেনটেন করা রয়েছে বিভিন্ন রকমের গাছপালা দিয়ে। সেই সাথে অনেক রকমের চিলড্রেন থেকে বড়দের জন্য বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি তো রয়েছেই। আর দারুণভাবে ডেকোরেশন করে অনেক সুন্দরভাবে সাজানো গোছানো একটি পার্ক কিন্তু এই বিনোদিনী পার্ক, যেটা কিন্তু রানাঘাটে রয়েছে। আর ডিসক্রিপশানে কিন্তু অ্যাড্রেস থেকে শুরু করে সমস্ত কিছুই দেওয়া রয়েছে, তোমরা ভিডিও শেষে সেগুলোও দেখে আসতে পারো। এছাড়াও আরও অনেক পার্কের ভিডিওর লিঙ্কও কিন্তু ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, তোমরা কিন্তু দেখে নিতে পারো। যাই হোক, পার্কে প্রবেশ করেই প্রথমেই বাঁ দিকে তোমরা দেখতে পারবে চিলড্রেনদের জন্য বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি। একটু সামনের দিকে এগিয়ে গেলেই তোমরা দেখতে পারবে সেই কাপেলদের জন্য যেই জায়গা। এখানে কাপেলদের জন্য বিশেষ করে দুটো জায়গা রয়েছে। এই যে ফোয়ারাটা দেখতে পাচ্ছ, এর দুপাশেই কিন্তু কাপেলদের জন্য সেই জায়গাগুলো রয়েছে, তো সেগুলোও দেখাবো। ও হ্যাঁ, আর পার্কের মধ্যে কিন্তু বাইরের থেকে কোনো খাবার নিয়ে প্রবেশ নিষেধ। পার্কের ভেতরে দুটো দোকান আছে, তোমরা চাইলে এখান থেকে হালকা টিফিন বা এই ধরনের জিনিসপত্র খেয়ে নিতে পারো, যেগুলো মানে হালকা স্ন্যাক্স টাইপের। তো এই দোকান থেকে সেগুলো কেনাকাটা করতে পারো, কারণ বাইরের খাবার কিন্তু এই পার্ক কর্তৃপক্ষ অ্যালাউ করে না। যাই হোক, পার্কটা খুব সুন্দরভাবে মেনটেন করা, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর চারিদিকে প্রচুর গাছপালা। আর এই গরমের মধ্যে গাছ মানেই তো বুঝতে পারছো আলাদাই একটা মানে শান্তি অনুভব হয়। আর এরকম ডেকোরেশন করা, কেউ যদি বার্থডে বা অ্যানিভার্সারি এরকম কোনো বিশেষ সেলিব্রেশন করতে চাও এখানে কিন্তু করতেই পারো। আর এখান থেকে চূর্ণী নদীর ভিউটা দেখো। যদিও ছোটোবেলায় যখন এসেছিলাম রানাঘাটে, এই চূর্ণী নদীটা আরও অনেকটা বড় ছিল, এখন কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ না, এটা শুধু কাপেলদের জন্য, মানে ছায়ার মধ্যে গাছের নিচে এই জায়গাটা তো খুব সুন্দরভাবে সাজানো গোছানো। আর এই জায়গাটায় কিন্তু গরম অনেকটাই কম, মানে যা বাইরে গরম পড়েছে তার তুলনায় অনেক কম কিন্তু এই কাপেলদের জন্য যেই জায়গাটা রয়েছে সেই জায়গাটা। এই যে এই পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু কাপেলদের জন্য আলাদা করে তৈরি করা রয়েছে। এখানে কিন্তু শুধু কাপেলরাই প্রবেশ করে। আর সব জায়গার মতন এই পার্কেও কিন্তু রয়েছে আই লাভ রানাঘাট লেখা একটি, যাই হোক ওই সব জায়গায় যেটা আর কি ট্রেন্ডিংয়ে চলছে সেইটা। এবার দেখো সামনের এটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো, আর মানে দেখতে দারুণ লাগবে। ছোটোর মধ্যে হলো এই পার্কটা কিন্তু অনেক কিছু রয়েছে এই পার্কে, মানে দারুণভাবে তোমরা না গেলে, যারা গেছো তারা তো জানোই, আর যারা যাওনি তারা দেখে নাও। অনেক রাইড যেমন রয়েছে, সেই সাথে অনেক রকমের ফ্রি অ্যাক্টিভিটিও রয়েছে। আর দারুণভাবে মেনটেন করা, সেই সাথে দারুণ ডেকোরেশনে সাজানো কিন্তু রানাঘাটের এই বিনোদিনী পার্ক। সপ্তাহের প্রত্যেকটি দিনই কিন্তু এই রানাঘাটের বিনোদিনী পার্ক খোলা থাকে। আর সকাল 10টা থেকে রাত্রি 8:30 পর্যন্ত হচ্ছে টাইমিং। তো বুঝতেই পারছো এই পার্কটা কতটা কাপেল ফ্রেন্ডলি।
যাই হোক, এই পার্কে কে কে এসেছো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এই পার্ক নিয়ে যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটাও কিন্তু কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো। সেই সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো। যারা এই ধরনের শান্ত পরিবেশে একটি পার্ক খুঁজছিল, তাও আবার কিন্তু একদম চূর্ণী নদীর পাশেই, সেই সাথে অনেক গাছ রয়েছে, যার ফলে এই গরমেও যদি তোমরা এই পার্কে যাও তাও কিন্তু কোনো অসুবিধাই হবে না। আরও একটি মজাদার ইনফরমেশান এই পার্ক নিয়ে তোমাদেরকে জানিয়ে দিই। এই পার্কে পুরোটা জুড়েই কিন্তু রয়েছে ফ্রি ওয়াইফাই, সেই সাথে পাসওয়ার্ড কিন্তু গেটের সামনেই লেখা রয়েছে। আর যেই গেটটির কথা বলছি সেই গেটটি কিন্তু মিশরীয় পিরামিডের আদলে তৈরি করা হয়েছে। সেই সাথে এই পার্কে যদি তোমরা আসতে চাও তবে এর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে রানাঘাট জংশন। সেখান থেকে 1 কিলোমিটার মতন দূরত্বেই কিন্তু এই পার্ক। তোমরা চাইলে সেখান থেকে টোটো করে আসতে পারো। এছাড়াও তোমরা যদি গাড়ি অথবা বাইক নিয়ে আসো তার পার্কিংয়ের ব্যবস্থাও কিন্তু রয়েছে এই পার্কে। ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর শেয়ার করে দাও তার কাছে যাকে নিয়ে তুমি এই পার্কে আসতে চাও। এছাড়াও আরও অনেক ভিডিও কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশানে রয়েছে, সেখানে বিভিন্ন রকমের পার্কের ভিডিওর লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে, তোমরা চাইলে সেগুলোও দেখে আসতে পারো।